নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। গাছে কি পরিমাণে পেঁপে হয়েছে সেটাও দেখাবো, আর পেঁপেটা তুলে রান্না করাও দেখাবো। চলুন তাহলে দেখাই গাছটা। দেখুন বন্ধুরা, গাছে কত পেঁপে হয়েছে। গাছে পেঁপেতে ভর্তি হয়ে গেছে, এত ঠেসে গেছে পেঁপেতে, পেঁপেগুলো বাড়তেই পারছে না। কিছু হলুদ হলুদ পাতা হয়ে গেছে, পাতাগুলো আমি ভেঙে দিচ্ছি। দেখুন কত ছোট পেঁপে গাছটা। এই পেঁপে গাছের ভিডিও আমি প্রথমেই দিয়েছিলাম, তখন একরকম ছিল গাছটা দেখতে, এখন পুরো আলাদা হয়ে গেছে গাছটা। দেখুন কত বড় বড়, ছোট বড় করে ভর্তি হয়ে গেছে পেঁপেতে। এইখানে দুটো পেঁপে আবার পাকও ধরে গেছে। পিছন দিক থেকেই পেঁপে পারবো, পিছনেও ভর্তি হয়ে গেছে। পেকে গেলে দেখতে পাবো না, নষ্ট হয়ে যাবে, তাই পিছনের দিক থেকে পেঁপেগুলো পারবো। দেখুন এই একটা পেঁপে পেরে নিলাম। দেখুন আর একটাও পেরে নিলাম পেঁপে। এখান থেকেও একটা পেঁপে পেরে নিচ্ছি, পুরো চেপে ছোট হয়ে গেছে পেঁপেটা। তিনখানা পেঁপে পেরে নিলাম। গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও তুলে নিলাম। লঙ্কা গাছটাতে অনেকই হয়েছে, কিন্তু লঙ্কাগুলো এখন ছোট, তাই বেছে বেছে কয়েকটা লঙ্কা তুলে নিলাম। এই গাছের পেঁপে দিয়ে আজকে বানিয়ে নেব পেঁপের দম। কত সুন্দর যে পেঁপের দম বানানো যায়। তাহলে রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেঁপের দম বানানোর জন্য তাহলে পেঁপেগুলো কেটে নিই। দেখুন পেঁপেটা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি বড় বড় করে কেটে নেব। দেখুন এরকম বড় বড় সাইজ করে পেঁপেগুলো কেটে নেব। পেঁপের সঙ্গে কিছু আমি আলুও কেটে নিলাম বড় বড় সাইজ করে। তাহলে চলুন এবার পেঁপের দমটা বসাই আমরা। প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু হালকা হলুদ দিয়ে দেবো, তাহলে আলুর কালারটা খুব সুন্দর হবে ভাজতে ভাজতে। ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু লাল করে আলুটাকে ভেজে নিলাম। এবার পেঁপেগুলোও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। পেঁপে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করার পর কুচানো পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নেব। আগে পেঁয়াজগুলো দেবো না, পেঁয়াজগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই জন্য পেঁয়াজটা আমি পরে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। কষাতে কষাতে টমেটোটা নরম হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একসঙ্গে কষাতে থাকলাম। একটু অল্প করে জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে কষানোটাও ভালো হবে। এবারে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। এই ফাঁকে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি, ওটা গরম মশলা, তাই শিলপাটাতেই বেটে নিচ্ছি। দেখুন পেঁপের দমটা প্রায় হয়েই এসছে। অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, নুন আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। উপর থেকে বাটা গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে নেড়ে ছেড়ে নিলে রেডি পেঁপের দম। পেঁপের দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। এইরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।